মাশাল্লাহ, প্রতিটা মুসলমানের প্রাণের ঘর কাবা। আর সেই কাবা ঘরটা যদি আপনি ফেলে দেয়া একটা কার্ডবোর্ড আর কাগজ দিয়ে বানাতে পারেন তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। একটা কাবা ঘরের পেন্টিং করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, আর সেটা পেন্টিং শেষ করার পর সেটা আপনাদের অনেক পছন্দ হয়েছিল, তাই সাহায্য করে আরেকটা পেন্টিং এর কাজ হাতে নিলাম। যদিও আমার কাছে রেজিন ছিল না, তাই ভাবলাম যে উইদাউট রেজিন আমি একটা কাবা ঘরের পেন্টিং করেই দেখি না, তারপর না হয় রেজিন দিয়ে আরেকটা করব। তার জন্য আমি ঘরেই পড়ে থাকা ফেলে দেয়া কেক বোর্ড আর পেপার ক্লে আর টেক্সচার পেস্ট নিয়ে আমি কাজটা শুরু করে দিলাম। এরকম অনেক পেন্টিং পিন্টারেস্টে পাওয়া যায়। রেজিন দিয়ে করা অনেক অনেক পেন্টিং আছে, সেখান থেকে এক পেন্টিং এর ছবি আমি ডাউনলোড করে নিয়েছিলাম। আর সেই ছবিটা দেখে আমি এখানে আরবি লেখাগুলা, তারপর কাবা ঘরের ছবিগুলা সবগুলো আমি নিজের হাতে এখানে এঁকে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে টেক্সচার পেস্ট দিয়ে কাজটা করে নিয়েছি। আর টেক্সচার পেস্টটা আমি তৈরি করেছিলাম হচ্ছে ওয়াল পুটি আর পানি আর সামান্য একটু গ্লু মিক্স করে একটা কোণের মধ্যে রেখে আমি এই কাজটা করেছি। কাজটা শুকানোর পর হচ্ছে আমি এটাতে কালার করে দিয়েছি। আর যেটা হচ্ছে আমি সাইডে যে চার্টটা দিয়েছি সেটা আমি করেছিলাম হচ্ছে পেপার ক্লে দিয়ে। পেপার ক্লের কাজটা আমার কাছে খুবই ইজি মনে হয়, তো আমি এটাতে চাঁদের কাজটা পেপার ক্লে দিয়ে করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ শুকানোর পর হচ্ছে আমার কোনো ক্র্যাক আসেনি, একদম স্মুথ ভাবে সবগুলা কাজ শুকিয়ে গিয়েছিল। এই শুকানোর পর আমি এই কাজগুলোতে রং করে দিয়েছি। আর রঙের কাজটা হচ্ছে আপনি পেন্টিংয়ে দেখেও নিতে পারেন আর আপনার মনের মতো করে করতে পারেন। তো আমি পেন্টিং দেখে যেহেতু এটা বানিয়েছিলাম, তো আমি ওইটার মতোই করে করার চেষ্টা করেছি। আর লাস্টে হচ্ছে যে আমি এটাতে একটু বার্নিশ করে দিয়েছিলাম, যে বার্নিশ করার পর এটা হচ্ছে ওরকম রেজিনের মতো অতটা শাইন হয়নি, কিন্তু তারপরেও খারাপ হয়নি, আমার কাছে ভালো লেগেছে। আর এটা আমি গিফট দেওয়ার জন্য বানিয়েছি, তো সবাই পছন্দ করেছে। তো আমি নেক্সট টাইমে আরো কিছু পেন্টিং করব কাবা শরীফ নিয়ে। আমি এখানে যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। আমরা ব্লক বাটিকে যেই রঙগুলা ইউজ করি আমি সেই রংটা এখানে ইউজ করেছি। আমি আমার সবগুলা ক্রাফটের কাজে সব থেকে কম বাজেটের রাখার চেষ্টা করি, যেন সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারে এবং সেটা নিজের শখটাকে পূরণ করতে পারে। তার জন্য আমি সব থেকে লো বাজেটের মধ্যে যে কাজটা হয় আমি সেটাই করার চেষ্টা করি। আর এখানে আমি লাইট ডিপ করে কালারটা করে দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি আরবি হরফগুলোকে গোল্ডেন কালার রাখতে চেয়েছি, আর সেটা হচ্ছে আমি যে ব্লক বাটিকের যে গোল্ডেন কালার পাওয়া যায় সেটা আপনারা 50 টাকা কোটা দোকানে পাবেন কিনতে, সেইটা নিয়ে আমি ওইখানে কালার করে দিয়েছি। আমার এটাতে অনেক 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 খুবই বাজেট কমের মধ্যে আমি এটাকে তৈরি করতে পেরেছি। হয়তো যারা পেন্টিং করে রেজিন দিয়ে এই পেন্টিংটা অনেক খরচ হয়, আর আমি এটাকে খুব কম খরচের মধ্যে তৈরি করে ফেলেছি। তো আপনাদের কাছে আমার এই পেন্টিংটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমি কোন ধরনের পেন্টিং বানাবো সেটাও আমাকে বলবেন। আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর শেয়ার করেও রাখতে পারেন আপনাদের টাইমলাইনে। আপনারা চাইলে আমার এই কাজটা আপনারাও নিজেরা ট্রাই করে দেখতে পারেন, ভালোই হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুটুম পাখির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।